হযরত নিজামউদ্দিন আউলিয়ার খিদমতে একটা মাতাল আসতো, ওনাকে কষ্ট দিবার জন্য আসতো। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা মদ খেয়ে ওনার মজলিসে চলে আসতো। ওনার মজলিস আল্লাহ রসুলের জিকিরের মাহফিল, ভালো ভালো লোকরা নেককাররা সব বসে থাকতেন। এরকম সময় মদ খেয়েছে, মুখ থেকে গন্ধ বেরোতো, উল্টো পাল্টা কথা বেরিয়ে যেত, মাতলামি করতো বসে। একদিন সে অনেক বেশি খেয়েছে, ওনার মজলিসে বসেছে, তাকে বমি এসেছে, সে নিজেকে সামলাতে পারেনি, পড়ে যাচ্ছিল। হযরত নিজামউদ্দিন আউলিয়া তাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ফেলেছেন। যেমন ও তাকে জড়িয়ে নিয়েছেন নিজের কাঁধে, সে ওনার জুব্বার উপরে, ওনার কাপড়ের উপরে বমি করে দিয়েছে। পুরো শরীর, কাপড় সবকিছু মদ থেকে ভরে গেল, বমি থেকে ভরে গেল। ওনার যত মুরিদ ছিলেন সব রেগে আগুন হয়ে গেল, একে এবার ধরে মারবো। এতদিন থেকে ওনাকে কষ্ট দিয়েছি, আজকে তো চরম সীমায় পৌঁছে গেছে, এবারে ধোলাই দিতে হবে। সবাই মারতে যাচ্ছেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া তাকে সবাইকে মানা করলেন, রেখেও মারবে না, একে ছেড়ে দাও। অবশেষে তার মুখে পানি টানি দেওয়া হলো। যখন একটু জ্ঞানটা ফিরল, তখন দুইজনকে বললেন যে একে বাড়িতে পৌঁছে দাও। পরের দিন সকালে সে যখন ঘুম থেকে উঠল, তখন তাকে মনে পড়লো যে আমি কত বড় অপরাধ করেছি। প্রত্যেক দিন আমি যাকে কষ্ট দিবার জন্য যেতাম, গতকাল রাত্রে আমি তার শরীরের উপরে বমি করে দিলাম, তার কাপড়কে নষ্ট করে দিলাম, কিন্তু উনি একটা কথা আমাকে বললেন না, বরঞ্চ আমার জান বাঁচালেন, নাহলে ওনার লোকরা তো আমাকে মেরেই ফেলবে। উনি খুব ভালো লোক আছেন, আমাকে এই কাজ করা উচিত হয়নি ওনার সাথে। সকালে গোসল টোসল করে পবিত্র অবস্থায় ওনার খিদমতে হাজির হলো, আর ওনার হাত জুড়ে মাফ চাইলো যে হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আমার থেকে অনেক বড় অপরাধ হয়ে গেছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া সুন্নাতে রাসূলের উপরে আমল করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছেন, দয়ার সাগর। তিনি তাকে মাফ করে দিলেন আর বললেন যে আর কোনোদিন মদ খাবে না, এটা একটা খুব বড় অপরাধ আছে, গুনাহ আছে। তখন তাকে শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, তারপর থেকে সে মদ খাওয়া ছেড়ে দিল। আর ওনার মজলিসে প্রত্যেক দিন সে আসতো, এসে ওনার কাছ থেকে ভালো ভালো কথা শুনতো। আস্তে আস্তে করে তার ভিতরে পরিবর্তন আসলো, সে ওনার মুরিদও হয়ে গেল আর নেককার মুসলমান হয়ে গেল। এই হচ্ছে ওলি আল্লাহদের তরিকা। তারা মানুষকে এইভাবেই ট্রেনিং দিয়েছেন, শিখিয়েছেন, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহারের দ্বারা লোককে শিখিয়েছেন, ওলিয়া কেরামরাও এইভাবেই ভালো ব্যবহারের দ্বারা লোককে শিখিয়েছেন, ট্রেনিং দিয়েছেন।